সুনীল গঙ্গোপাধ্যায় কবিতা সমগ্র, দ্বিতীয় খণ্ড। স্বর্গের কাছে। কত দূরে বেড়াতে গেলুম, আর একটু দূরেই ছিল স্বর্গ। 2 মিনিটের জন্য দেখা হলো না। হঠাৎ ট্রেন হুইসেল দেয়। খুচরো পয়সার জন্য ছোটাছুটি, রিটার্ন টিকিটে একটি সই। আমি বিভ্রান্ত হয়ে পড়ি। এত কাছে, হাত ছানি দেয় স্বর্গের মিনার, ঘ্রাণ আসে পারিজাতের। ছুটে গিয়ে একবার দেখে আসবো না? শরীর উদ্যত হয়েছিল। সেই মুহূর্তে চলন্ত ট্রেন আমায় লুফে নেয়। পাপের সঙ্গীরা হা 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 করে হাসে। দেখা হলো না, দেখা হলো না। আমার সর্বাঙ্গে এই শব্দ অস্তিত্বকে অভিমানী করে। আমি স্বর্গ থেকে আবার দূরে সরে যাই। মুক্ত। তোমার গলার মুক্তমালা ছিঁড়ে পড়ল হঠাৎ। এখন আমি খুঁজে চলেছি একটা একটা মুক্ত, যাদের হারিয়ে যাওয়ার প্রবণতা। এখানে আলো, ওই আধার, কাঁটার ঝোপ, বহু বাধার আড়ালে খোঁজে চোখ। যেমন হিংস্রতাকে খুঁজেছিলেন এক সন্ত। মাঝে মাঝেই কাচের টুকরো চোখ ধাঁধায়। ওরে ডাহুক, জগৎ এখন তৃপ্ত, তোর ডাক থামা। ঘাসের ডগায় বিখ্যাত সেই শিশির বিন্দু এই সময়। ওরা কেউ তো মুক্ত নয়। মুক্ত নয় উপমা, যেমন যুক্তি নয়। তারার অশ্রুপাতের কথাও মনে পড়ে না। আমি নারীর মুখের দিকে চেয়ে দেখি, চূর্ণ অলোক, 2 অপলোক চোখের মধ্যে ঐতিহাসিক নীরবতা। আমি খুঁজছি বুকের কাছে শূন্যতার সামনে, হাত কৃতাঞ্জলি খুঁজে চলেছি, খুঁজে চলেছি। চাবি। বহু রকমের চাবি বন্দি হয়ে আছে এই ঘর। দেরাজ, আলমারি, বাক্স, বস্তুর সমস্ত স্পর্ধা দমন করেছে এই একটিমাত্র পিতলের কাঠি। মাঝে মাঝে ভাবি আমি, চাবিরও কি প্রাণ আছে নাকি? বড় তেজি, অভিমানী। ওরা জানে জীবনের মর্ম ঠিক কিসে। তাই তো অজ্ঞাতবাসে চলে যাই প্রায়শই, অন্ধকারে চুপি চুপি হাসে। যেমন এক একটা চিঠি সভ্যতার মর্মমূলে বদলে দিতে পারে সব স্বপ্নের স্থাপত্য। পরবর্তী আলোড়ন, হুলস্থুল, আসলে যা ইন্দ্রিয়ের ভাত ঘুম ভাঙা। মধ্যরাত্রে যেন কেউ বাইরে ডাকে, ভয় হয়, তবু যেতে হয়। অন্ধকারে পৃথিবী বিশাল হয়ে চুপে শুয়ে আছে। সেখানে দাঁড়িয়ে এক হাতে পায়ে শৃঙ্খলিত বিষণ্ণ মানুষ। হারিয়ে ফেলেছে সব চাবি, হারিয়ে ফেলেছে সব দাবি। মুখের আদল দেখে চেনা যায়, তবু মনে হয় না চেনাই ভালো। শরীর। এমন রোদে বেরিয়ে এলো শরীর। শরীর, তোমার কষ্ট হলো নাকি? দুঃখ ছিল একটা কানাকড়ির, তাও হারাবার একটুখানি বাকি। শরীর, তুমি ওষ্ঠ ছুঁয়েছিলে। স্বর্গ থেকে এলো বেভুল হাওয়া। চক্ষু এবং নাভির স্পর্শে মিলে যা পেলে, তার নাম কি ছিল পাওয়া? মেঘলা দিনে কুমারী মুখ ছায়া, হিজল বনে ভয় হারানো পাখি, জানলা খোলে মূর্তিমতী মায়া। শরীর, তোমার ঈর্ষা হলো নাকি? শুয়ে আছি, যেন অতিকায় এক সিংহের মতন রূপ। তার পাদতলে কতদিন কতকাল আমি শুয়ে আছি। জলে চোখ, জলে স্নায়ু, ছেড়ে মাংস, পাশে এক নদী, তার জল ছলচ্ছলে। শোনা যায় নীল গান, কপিস রঙের স্মৃতি। এইভাবে কতকাল বাঁচি। কিংবা যেন নারী, তার বিপুল শ্রেণীর ভার, স্তনের উদ্যত গর্ব, মুক্ত মেখলায়। হঠাৎ সম্মুখে ঝুঁকে স্থির চিত্র। এই মূর্তিখানি বহুকাল আমাকে পায়ের নিচে রেখে হাসে। দিগন্ত দোলায়, খড়গের মতন উরু, নাকি মাটি, শুধুই মাটির ছাঁচ। পলকে বিভ্রম হয়, চাঁদ কিংবা নাভি। ওপরে তাকাই, কোনো বাণী নেই, আকাশের শান্ত সাদা দাবি।
সব গ্রন্থ শেষ হলে পুরনো গ্রন্থের মতো নিসর্গের স্বাদ জিভ দিয়ে ছোঁয়া যায়, স্পর্শ করে বোঝা যায় এমন বাতাস। মানুষের দিকে ফিরলে চোখে পড়ে মানুষেরই ধ্রুব পরমাদ। আমিও মানুষ নয়, আয়নার ওপরে আছে আমার নিঃশ্বাস। আমিও জলের পাশে সিংহ কিংবা রমণীর পায়ের তলায় শুয়ে আছি। শোনা যায় নীল গান, কপিস রঙের স্মৃতি, এই নিয়ে যতকাল বাঁচি। মহতের কাছে সূর্যকে প্রণাম করছে পর্বত। এ দৃশ্য অন্তত আমি একবার এ জীবনে দেখে যাব। লজ্জিত আভূমিনত বৃহতের কাছে অন্য এক বৃহত্তর দীপ্তমূর্তি আশীর্বাদ ভঙ্গিতে উদার দেখে যেতে স্বাদ হয়। মনে হয় হয়তো আজও আছে কোথাও বৃহৎ স্পর্ধা, অতিকায় মহত্ব নিশান। এই ক্ষুদ্র নীতিহীন সরু চোখ, কালো ঠোঁট, মানুষের ভিড়ে গণ্ডূষ জলের মধ্যে প্রেম খ্যাতি লোভে মত্ত সফরের প্রাণ আকাশের হাওয়া টেনে ঋণী হয়। ঋণ শোক করে না শরীরে। সূর্যকে প্রণাম করছে পর্বত। এ দৃশ্য আমি অন্তত একবার এ জীবনে দেখে যাব। পুরাণের পৃষ্ঠা ছেড়ে দৃশ্যমান স্থাবরে জঙ্গমে যেতে হবে বহুদূর। ভেঙে দিয়ে এই বন্ধ দ্বার, রথের মেলায় কিংবা শস্য খেতে যেতে হবে সুতকলে, গ্রন্থাগারে, ত্রিবেণী সঙ্গমে, যে কোনো গর্বের কাছে, যে কোনো স্পর্ধার কাছে। দেখে নিতে হবে তার কতটা মহিমা। সামান্য ক্ষুদ্রের বাসা এ জীবনে যেন একবার ভাঙে, তারই নিজে হাতে গড়া যতখানি সীমা। দেখি মৃত্যু। আমি তো মৃত্যুর কাছে যাইনি একবারও, তবু সে কেন ছদ্মবেশে মাঝে মাঝে দেখা দেয়? এ কি নিমন্ত্রণ? এ কি সামাজিক লঘু যাওয়া আসা? হঠাৎ হঠাৎ তার চিঠি পাই, অহংকার নম্র হয়ে ওঠে। যেমন নদীর পাশে দেখি এক নারী, তার চুল মেলে আছে, চেনা যায় শরীরী সংকেত। অমনি বাতাসে ওড়ে নশ্বরতা। ভয় হয়, বুক কাঁপে, সব কিছু ছেড়ে যেতে হবে। যখনই সুন্দর কিছু দেখি, যেমন ভোরের বৃষ্টি অথবা অলিন্দে লঘু পাপ অথবা স্নেহের মতো শব্দহীন ফুল ফুটে থাকে, দেখি মৃত্যু। দেখি ঠিক সেই চিঠির লেখক অহংকার নম্র হয়ে আসে। ভয় হয়, বুক কাঁপে, সব কিছু ছেড়ে যেতে হবে। নাম নেই। অরুণোদয়ের মতো শব্দ আমি বহুদিন লিখিলে, হয়তো আর কখনো লিখব না। এমন সময় মেঘ গুরু গুরু গর্জন শব্দ করে। এ কি সুদূর গর্জন নাকি মেঘ মন্ত্র? শব্দের অমেয় নেশা যতখানি অস্থিরতা দিয়েছিল, ততখানি নারীও জানে না শিহরণ শব্দটিতে যেরকম বারবার শিহরণ হয়। ভুলে যাওয়া বাল্যস্মৃতি থেকে ফের উঠে আসে প্রহেলিকা। বিকেলের চৌরাস্তায় অকস্মাৎ সব পথে এলোমেলো হয়ে যায় কবিতা লেখার কিংবা না লেখার দুঃখ এসে বুক চেপে ধরে। দুঃখ না দুঃখের মতো অন্য কিছু যার নাম নেই? ভুল সময়ে। আমি ভুল সময়ে জন্মেছি, তাই আমায় কেউ চিনতে পারে না। আমার টেবিল চেয়ারে বসে থাকার কথা ছিল না। আমার জন্মের আগেই পৃথিবীর জঙ্গলগুলো অভয়ারণ্য হয়ে গেল। সমুদ্র থেকে উপে গেল জলদস্যুরা। পথে জ্বলল আলো, বেজে উঠল ছুটির নির্দিষ্ট ঘণ্টা। মাঝে মাঝেই শূন্য হাতে অনুভব করি একটা তলোয়ার, পায়ের তলায় ঘোড়ার রেকাব। পাহাড়ি বাতাসের উল্টো দিকে ছুটে যাবার জন্য আমার সব রোমকূপ সতর্ক হয়ে ওঠে। সামনে দেখতে পাই দুর্গের চূড়া, যেখানে আমার যাবার কথা ছিল। আমি ভুল সময়ে জন্মেছি, তাই কিছুই চিনতে পারি না। বেলা বাড়ে, দিন যায়, তবু একই ঘোর একাকিত্ব। এসব শুকনো নদী, পিচ বাঁধানো রাস্তা কিছুই আমার ভালো লাগে না। নারীদের কাছে আমি পশুর মতন গন্ধ শুকি, তাদের ওষ্ঠ, বুক ও নাভি লেহন করি। মনে হয় এ নয়, এ নয়। আমি যাকে চেয়েছিলাম সে রয়ে গেছে বড় উঁচুতে, যেন অন্য এক শতাব্দীতে। সামনে না পেছনে দিগন্ত একাকার হয়ে যায়, হারিয়ে যায় সব কিছু। শহরের একটি দৃশ্য। প্রেসার কুকারে সিটি বেজে উঠল যেই, সঙ্গে সঙ্গে এলো টেলিগ্রাম। বছর দেড়েক ধরে যে ভুগছিল স্যানিটোরিয়ামে, সে আজ সকালে চলে গেছে।
বাড়িতে শোকের কালো ছায়া ঠিক নেমে না এলেও এ মুহূর্ত থেকে কাল শৌচ। প্রেসার কুকার নামলো, দমকা সুগন্ধ, তার উপরে ছড়ালো দীর্ঘশ্বাস। কলতলায় হারানের মা তখন বাসন মাজছিল, যার হাজাধরা হাতে সবসময় জ্বালা আর জ্বালা। ভাগ্যটা খুলল তারই। সবটা মাংসই ঢেলে অ্যালুমিনিয়াম ডেকচিতে দেওয়া হলো তাকে উপহার। তবু তার মুখটা গুমোট, যেরকম রোজই থাকে, তার কোনো মতামত নেই। তখন হাওয়ায় উঠছে রাধা চূড়ো, জারুলের রঙিন পাপড়ি, কপিং পেন্সিলে আঁকা মেঘের গা ঘেঁষে যায় একসার হাঁস। ডেকচিটা হাতে নিয়ে হারানের মা রাস্তায় বেরিয়ে এসেছে। তাকে আরও এক বাড়ির কাজ সারতে হবে। তার পাশ দিয়ে হেঁটে যায় দুই যুবক যুবতী। তাদের নিবিড় হাস্যময়তার মধ্যে আছে কিন্নর লোকের দৃশ্য। পাশে পার্ক, সেখানে আনন্দ খেলে ঝাঁক ঝাঁক দেব শিশু। হাতে হাতে আইসক্রিম, পায়ের তলায় ভাঙে বাদামের খোসা। ঠিক এই সময়েই ইথারে ছড়াচ্ছে এক কোকিল কণ্ঠীর গান, বেদনা মধুর। অপর বাড়ির কাজ সারতে লাগলো 1.5 ঘন্টা। ডেকচিটা রাখা রইল সিঁড়ির তলায়, সেখানে ঘুরঘুর করে ফুটফুটে 3টে বেড়াল। এ বাড়িতে শিশু নেই, বেড়ালেরা এতই আদুরে, সবসময় খাবারে অরুচি, তারা কিছুই ছোঁয় না, শুধু গন্ধ শোঁকে। মণিবাণী দয়াবতী সন্ধ্যাবেলা পিয়ানো বাজান। এ বাড়িতে ঝিচাকররাও চা খায় 2 বার। বড় রাস্তা পার হতে একবার হারানের মাকে যে গাড়িটা দিতে পারত চাপা, তার গাঢ় নীল রং, ঝকঝকে সুন্দর। ভিতরে কুকুর আর প্রভু, সকলই বিদেশি। সুললিত ঘণ্টা নেড়ে দমকল ছুটে যায় অনির্দিষ্ট দূরের জগতে। নতুন বাড়ির গন্ধ, বারান্দায় সারি সারি টব। বিবাহ বাসর থেকে ভেসে আসে বিখ্যাত সানাই। রেল লাইনের পাশে বসতি, তার মুখটায় জমে আছে পুরনো কাদা ও জল। ইট ফেলে পথ, খড় গোবরের গন্ধ, লণ্ঠনের বুক চাপা আলো, অসভ্য মেয়েলি হাসি এবং ঝগড়ার ঐকতান। হারান হারিয়ে গেছে বহুদিন, নামটাই আছে, তাছাড়া রয়েছে বেঁচে আরও 5টি এবং বৃদ্ধটি। হঠাৎ বাতাস এসে ধুয়ে গেল আধো অন্ধকার ঘরটাকে। সকলে চেঁচিয়ে উঠল, কি 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 কি। বেশি হুড়োহুড়ি করে দুজনে আছাড় খায়, 3জন কাঁদে। সবচেয়ে ছোটটি ন্যাংটো, বেশি লোভী। ঢাকা খুলে ভেতরে হাতটা ডোবাতেই বুড়ো ধরে তার কান, চুল টানে। অন্যান্য ভাইরা যে এনেছে সে শুধুই চেয়ে দেখে, ক্লান্ত পক্ষী মাতা। রেশনের সবটুকু আটা মেঠে রুটি গড়া হলো। তোলা উনুনের আছে 6 জোড়া চোখের দুটি। অপেক্ষা মানে না। এ সময় জ্যোৎস্না ভেঙেছে বনে। নগরে নিয়ন ছবির উৎসব আছে কোনোখানে। কোথাও বা অপ্সরীরা তুলেছে রঙের তীব্র ঝড়। আছে মৃত্যু, আছে দুঃখ, আছে শান্তি, অনন্তের দীর্ঘ জেগে থাকা। এরই মধ্যে একবার দাঁড়াও সুন্দর, এই অন্ধকার ঘরে ক্ষণকাল থেমে যাও। তোমার অনেক ছদ্মবেশ, অনেক ব্যস্ততা, তবু একবার দেখে যাও। সর্বাঙ্গ সমেত 2টি মুরগি, চুরি নয়, প্রকৃত মশলায় রান্না। তার সামনে মেলে থাকা চকচকে উৎসুক কটি চোখ, ক্ষুধার্ত মধুর হাসি। জীবনে প্রথমে কিংবা শেষবার, তবু এই মুহূর্তটি তোমাকে চেয়েছে কাছাকাছি। অন্তত ন্যাংটো ও লোভী শিশুটির কাঁধে হাত রাখো একবার। উৎসব শেষে। অনেক উৎসবে ছিল আমাদের ঘোর নিমন্ত্রণ, যাওয়া হয় না। পথগুলি বদলে যায় সকালে বিকেলে। এমনও হয়েছে আমরা গেছি কোনো বসন্ত উৎসবে ভুলে দিনে, ভুল স্থান। সামনে পড়েছিল ধুধু মাঠ, তাতেই দারুণ সুখ। ধুলোয় গড়িয়ে খুব হাসাহাসি হলো। তারপর বাড়ি ফেরা, রোগা একটা রাস্তা ধরে অন্ধকারে বহুক্ষণ হেঁটে হেঁটে একা। সমস্ত উৎসব শেষে ফিরে গেছি সে রোগা রাস্তা ধরে, বহুক্ষণ হেঁটে হেঁটে একা। কবিতা গ্রন্থ মন ভালো নেই। কবিতা বেলা গেল, যাবার কথা ছিল, ফেরার পথ নেই, এখন বেলা গেল।
দেখেছি নিম ফুলে বসেছে মৌমাছি, এখানে মধু আছে। দেখেছি বিষাদের দীর্ঘ তটরেখা, তবুও দিন ছিল। যেমন পাহাড়ের মুকুটে হেমশিখা, এবং তার পিছে পিশাচি সভ্যতা ঝড়ের ছল করে ওড়াই পরাবত। দেখেছি বনভূমি অগ্নিমালা পড়ে রাত্রি চমকায়, জেনেছি মৃত্যুর আড়ালে খেলা করে স্নেহের শৈশব। যাবার কথা ছিল, ফেরার পথ নেই, এখন বেলা গেল। মন ভালো নেই, মন ভালো নেই, কেউ তা বোঝে না। চোখ খোলা তবু প্রতিদিন কাটে। এখন আমার এমনকি নারী মন ভালো নেই, বিকেলবেলায় কিছুই খুঁজি না। মন ভালো নেই, সকলই গোপন, চোখ বুজে আছি, দিন কেটে যায়। ওষ্ঠে লাগে না এমনকি নারী, মন ভালো নেই, একলা 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 কোথাও যায় না। মন ভালো নেই, মুখে ছায়া নেই, কেউ তা দেখেনি। আশায় 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 কোনো প্রিয় স্বাদ, এমনকি নারী, এমনকি সুরা, এমনকি ভাষা। মন ভালো নেই, পথে ঘুরে 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 পথে ঘুরে ঘুরে কারুকে চাইনি। আমিও মানুষ, আমার কি আছে, কিছুই খুঁজি না, কোথাও যায় না। অথবা কি ছিল, আমার কি আছে অথবা কি ছিল, ফুলের ভিতরে, বীজের ভিতরে, ঘুণের ভিতরে। যেমন আগুন 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 আগুন। মন ভালো নেই, মন ভালো নেই, মন ভালো নেই, তবু দিন কাটে, দিন কেটে যায় আশায় 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 আশায়। বাসনা আমার, যতদিন পারি আমার নীল পেয়ালায় পান করে যাব ক্ষণিকের কৌতুক। বাসনা আমার, হে মর্তলোভী বাসনা, বিশাল ডানায় সন্ধ্যা যে মধুভুক, বিহঙ্গমের বন্দনা গান গায়। বাসনা আমার, হে মর্তলোভী বাসনা, তাকে কি পারি না দিতে আমি যৌতুক? এই পৃথিবীটা নিত্য অবহেলায় বারে বারে ভরে অনিত্য নীল পেয়ালা। কোথাও পাহাড়ে আগুন জ্বেলেছে কেউ, মাদলের দ্রিমিক দূর থেকে শোনা যায়। চিঠিবাহী উড়োজাহাজে মেঘের ঢেউ, পাগলা ঘণ্টি বাজে কি জেলখানায়? নগরে বাজারে স্বর্ণলোভীর ফেউ, সোনালি রৌদ্র কাঞ্চনজঙ্ঘায়। আমি কেউ নই সম্মিলিত এ সুরে, যারা কাছে ছিল তারা আজ বহু দূরে। টেলিপ্রিন্টারে ছিন্ন ভিন্ন পৃথিবী, সকলেই বলে কি দেবী কি দেবী কি দেবী। বাসনা আমার, হে মর্তলোভী বাসনা, তুমি কি এখনও নিরালায় ভালোবাসো না? পান করে যেতে ক্ষণিকের কৌতুক, সাথী কেউ নেই, আয়নায় কার মুখ? নবান্নতে ফিরে গেছে কাক। কোকিল কি ডেকে উঠেছিল? সে ভালো করেনি। তখন যে কথা ছিল নতুন ধানের সুগন্ধের। নবান্নতে ফিরে গেছে কাক। বৃষ্টির ফোঁটা কি জুঁই ফুল? ঠিক যে মেলে না, বাঁধ ভেঙে ডুবেছে প্রাচীন শিশুটিও ডুবে গেছে বানে। দূরে কারা হেঁটে ফিরে যায়, কাছে কি কখনো আসবে না? হাসনু হানাতে দেখি সাপ, পাপ নেই কাগজে কলমে। কোকিল কি ডেকে উঠেছিল? সে ভালো করেনি। নবান্নতে ফিরে গেছে ডেকে, ফিরে গেছে কাক। বন মর্মর, সেই পথ দিয়ে ফিরে যাওয়া পড়ে আছে মিহিন কাচের মতন জ্যোৎস্না। শুকনো পাতার শব্দ এমন নিঃসঙ্গ, সেই সব পাতা ভেঙে 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 চলে যেতে 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 বাতাসের স্পর্শ যেন কার যেন কার যেন কার যেন কার মনেও পড়ে না, ঠিক যেন কার নরম অঙ্গুলি এই মুখে, রুক্ষ মুখে, আমার চিবুকে, এই কর্কশ চিবুকে, ঠোঁটে, ঠোঁটের উপরে এবং ঠোঁটের নিচে, চোখের দুপাশে যে কালো দাগ, সেখানেও যেন কার কোমল অঙ্গুলি, কপালে হিঙ্গুল টিপ, নীল রঙা হাসি। পেছনে তাকায় আর দেখা যায় না, জ্যোৎস্না নেই,
বোবা কালা অন্ধকার, শুকনো পাতার শব্দ, সেই পথ দিয়ে ফিরে যাওয়া, ফিরে যেতে যেতে যেতে। ভ্রমণ কাহিনী। আমার খুব কুচবিহার যেতে ইচ্ছে হয়, কেননা কুচবিহারের প্রতিটি শিশুর মুকুটে সাপের মাথার মণি। আমার ইচ্ছে করে আমি ওদের ব্রতচারীর সঙ্গী হই। কুচবিহারের প্রেতচ্ছায়া গাছে গাছে ঠিকানা লেখা চিঠি ঝুলছে। হলুদ পোশাক পরা যৌবন ওখানে মধ্যরাত্রির চাঁদের তলায় এসে পাশা খেলে। কুচবিহারের ভূমধ্য হ্রদ থেকে ছিটকে ওঠে অশ্বমেধের ঘোড়া, আমার দিকে হিরেশার হাস্য ছুঁড়ে দেয়। আমি তর্জনীতে আঙুল ঠেকিয়ে বলি, চুপ, আমি যাচ্ছি। রবীন্দ্রনাথের প্রচার সচিবের চাকরি নিয়ে বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরতে ঘুরতে আমার একদিন ইচ্ছে করে কুচবিহার যেতে। ওখানকার জ্যোতির্ময় বিকেলবেলায় সবুজ মখমলে শুয়ে ক্রমশ হারিয়ে যায়। কুচবিহারের ন্যাশপাতি গাছে বসা পাখির একটা পালকের জন্য আমার সমস্ত ছেলেবেলার দুঃখ মুচড়ে ওঠে। অভিমানে ইচ্ছে হয় রেল লাইন উপড়ে লণ্ডভণ্ড করতে। বিবর্ণ কোনো চাষিকে সেচ কার্যের জন্য আমি আমার চোখের জল ধার দিতে চাই। কুচবিহারের নারীরা স্বর্গের খুব কাছাকাছি বলে উদ্ভিন্ন যৌবনা। জলপরীর মতন তারা আমাকে এক মুহূর্তের মায়া দেবে বলেছিল। তারা আনি মানি জানি না পরের ছেলে মানি না খেলতে খেলতে আমাকে এসে ছুঁয়ে দিল। তারা আমাকে তাদের বিশাল উরুষে জড়িয়ে ধরে বলল, তুমি খেজুর গাছ কিংবা সজারু তা জানি না, আমাদের ছোঁয়ায় সবই দেবদারু। দূরের বাড়ি। অন্ধকার প্রান্তরের মধ্যে শুধু একটি আলো জ্বালা বাড়ি। রাত্রির সমুদ্রে জাহাজের মতন হঠাৎ মনে হয় সত্যিই ভাসমান বাড়িটির প্রতিটি ঘরে উজ্জ্বল বিদ্যুৎ কিংবা হাজার হাজার ঝাড় লণ্ঠন, অথচ ওখানে যাবার কোনো পথ নেই। এত অন্ধকার, এত নিঃসঙ্গ, হারিয়ে যাওয়া প্রান্তরের মধ্যে ওই বাড়িটি কেন? কেন? দূরে গাছের নিচে দাঁড়িয়ে আমি কোনো উত্তর পাই না। দেহতত্ত্ব। কি ঘর বানাইছে দেখো সাহেব কোম্পানি, এক অঙ্গে লক্ষ মুখ শতেক বাখানে। কি ঘর বানাইছে দেখো সাহেব কোম্পানি। ঘরের মধ্যে অগ্নিকুণ্ড, ঘরেই পুষ্করিণী, তারই মধ্যে উথল পাথাল, ঘরের মানুষ চিনি। আহা কি ঘর বানাইছে দেখো। ঘরে ভোমরা গুনগুন করে, ঘরে ডাকে ময়না, চার চক্ষের জলে হাপুস হুপুস, ঘরে কেহই রয় না। আহা কি ঘর বানাইছে। ঘরে ইন্দুর ঘুর ঘুর করে, বিড়ালে ধরে পিছে, আর ইন্দুর বিড়াল দুই বন্ধু একসঙ্গে হাসিছে। আহা কি ঘর। ঘরের শোভার নাই তুলনা, রোশনি হাজার হাজার, ঘরের মধ্যে নিউ মার্কেট, ঘরেই চোরা বাজার। আহা। ঘরের দেয়াল ফঙ্গ বেনে, প্রলয় নাচে বাইরে, সুনীল খ্যাপা কয়রে আমি তাইরে নাইরে নাইরে, আমি তাইরে নাইরে নাইরে। রাজকুমারী। ভোরে উঠে দেখি রাজকুমারীর ঠোঁটে প্রজাপতি রং। এত অনভিজ্ঞ চোখ শুধু ভোরবেলা দেখা যায়। বারান্দায় দাঁড়ালো সে, শৌখিন মাঝিকে হাতছানি দিতে। সংবাদপত্রেরও আগে কলকাতার অস্পষ্ট প্রত্যুষ তার চুলে শোভা দেয় এবং সূর্যেরও স্বাদ হয় ছুঁয়ে দিতে। আমি তো দর্শক নিষ্পলক। রাজকুমারীর আলো মেখে নেই চোখে মুখে, সারা গায়ে। শুধু মনে হয় কোন দেশ, কোন দেশ। লাইব্রেরিতে। লাইব্রেরির মধ্যে কেন পড়েছিল অর্ধবোনা উল? আপন মনেই যেন বলটি গড়িয়ে পড়ে ভুঁয়ে। এখানে সবই অশরীরী, এখানে অরণ্য, একটি বা দুটি রৌদ্র বর্ষা হয়ে ফুঁড়ে আছে। মনীষার দীর্ঘশ্বাস, এখানে বাতাস। উলের বলটি খুব নিঃশব্দে লাফিয়ে যায় অন্ধকারে। পড়ে থাকে রক্তবর্ণ রেখা। ফরফর আওয়াজে ওড়ে একটি বইয়ের পাতা, যেন কিছু জানবার আছে। গ্রন্থকীট ডুবে থাকে লবণ সাগরে। চারবাকপন্থীরা হাততালি দেয়। বাইজেন্টাইন সভ্যতার ঘুরে যায় ঘাড়। বাইরে থেকে ফিরে এসে দুটি হাত তুলে নেয় কাঁটা। গাঢ় চাহনির মধ্যে কৌতুক বিস্ময়। অতৃপ্ত আত্মারা তাকে ছুঁতে চেয়ে এখন নীরব। নরের নরম বুকের কাছে কাল্পনিক চুমু। চেয়ারে বসার আগে সে দুবার দুদিকে ঘুরেই আচম্বিতে দেখে নেয়
সারা অঙ্গে জড়ানো পশম, ঠিক যেন ল্যাবিরিন্থে ঢোকার বিখ্যাত সতর্কতা। গ্রীষ্মরোম তৎক্ষণাৎ ধন্যবাদ দিল। রাজকুমারীর মতো সে এখন কোন যুদ্ধে যাবে? ঝর্ণার পাশে। ঝর্ণায় ডুব দিয়ে দেখি নিচে একটা তলোয়ার একটুও মরচে পড়েনি। অতসী ফুলের মতো আভা। আমার হাতের ছোঁয়ায় হঠাৎ ভেঙে গেল তার ঘুম। তুলে নিয়ে উঠে আসি। চুপ করে বসে থাকি কিছুক্ষণ। কাছাকাছি আর কেউ নেই, যেন ঝর্ণাটাই আমার হাতের মুঠোয়। রৌদ্রে দেখছি ঘুরিয়ে ফিরিয়ে। মাঝে মাঝে এক একটা ঝিলিকে চোখ ঝলসে যায়। মনে হয় না বহু ব্যবহৃত, ঠিক কুমারীর মতন। কোথাও ঘোড়ার খুর বা রক্তের দাগ নেই। শান্ত বনস্থলী। মাঝে মাঝে অনৈতিহাসিক হাওয়া একটা মৌটুসি খুব ডাকাডাকি করছে তার সঙ্গিনীকে। জলের চঞ্চল শব্দ তাকে সঙ্গতি দেয়। আমার চোখের সামনে হু হু করে পিছিয়ে যেতে থাকে সময়। কয়েক শতাব্দী গাছের শুকনো পাতার মতন উড়তে থাকে। সেরকম একটা শুকনো পাতা ভেঙে গুঁড়িয়ে নাকের কাছে এনে গন্ধ শুকি। মনে পড়ে, অথবা ঠিক মনে পড়ে না, শুকনো পাতাগুলি আমি নৌকার মতন ভাসিয়ে দিই ঝর্ণার জলে। কবিতা মূর্তিমতী শুয়ে আছে বিছানায়। সামনে উন্মুক্ত নীল খাতা, উপুর শরীর সেই রমণীর। খাটের বাইরে পা দুখানি, পিঠে তার ভিজে চুল, এবং সমুদ্রে দুটি ঢেউ। ছায়াময় ঘরে যেন কিসের সুগন্ধ। জানালায় রৌদ্র যেন জলকণা। দূরে নীল নক্ষত্রের দেশ। কি লেখে সে? কবিতা? না কবিতা রচনা করে তাকে? সে বড় অস্থির। তার চোখে বড় বেশি অশ্রু আছে। পাশ ফেরা মুখখানি এখন স্তব্ধতা মূর্তিমতী। শাড়ির অমনোযোগে কোমরের নগ্ন বারান্দায় একটি পাহাড়ি দৃশ্য। সবুজ সতেজ উপত্যকা। কেন বা নদীও নয়, অথবা সে অপার্থিবা বুঝি? কি লেখে সে? কবিতা? না কবিতা রচনা করে তাকে? নগরে হঠাৎ বৃষ্টি। বৃষ্টিতে দুপুর ভেসে যায়। সে দেখেনি, সে শোনেনি কোনো শব্দ। যেন এক দ্বীপ, যেখানে হলুদ বর্ণ রক্তিমকে অতিক্রম নিমন্ত্রণে ডাকে, অথবা সে জলকন্যা, দু বাহুতে হীরকের আঁশ। ক্রমশ উজ্জ্বল হয়, আঙুলে কলম চিত্রার্পিত। কি লেখে সে? কবিতা? না কবিতা রচনা করে তাকে? শিশু রক্ত। বাসেল, অবোধ শিশু, তোর জন্য আমিও কেঁদেছি। খোকা, তোর মরহুম পিতার নামে যারা একদিন তুলেছিল আকাশ ফাটানো জয়ধ্বনি, তারাই দুদিন বাদে থুতু দেয়, আগুন ছড়ায়। বয়স্করা এমনই উন্মাদ। তুই তো গল্পের বই খেলনা নিয়ে সবচেয়ে পরিচ্ছন্ন বয়সেতে ছিল। তবুও পৃথিবী আজ এমন পিশাচি হলো, শিশু রক্তপানে গ্লানি নেই। সর্বনাশী, আমার ধিক্কার নে। যত নামহীন শিশু যেখানেই ঝরে যায়, আমি ক্ষমা চাই। আমি সভ্যতার নামে ক্ষমা চাই। নির্বোধ। ওরা যারা যখন তখন মরে, তাদের জন্য মায়া কান্না কেঁদেছে কুম্ভীরে। কুম্ভীরেরা যখন মরে, তাদের জন্য কান্না সাংবাদিকের ভাষায় ছোটে বন্যা। তুমি ভাবলে আমি তো ভাই কারোর ইয়ের কাঠি দিইনি কখনো, বরং মানবতার জন্য দিয়েছি দক্ষিণে। পুজোর সময় যে যায় আনতে রাঁড় পাড়ার মাটি, তার ঘরেই রক্ত তোলে 12 মাসের সাধ্যি বেশ্যাটি। তুমি ভাবলে ঝুট ঝামেলায় যে যাবে সে যাক, আমি বরং আড়ালে নির্বাক। শিল্প ছিল সাপের ফোনা, শিল্প ছিল রোদ, জীবন ছিল জীবন থেকে বড়। সে সমস্ত গপ্প কথা মনে রেখেছে নিতান্ত নির্বোধ। ভিড়ে যাকে বলেছে সবাই, হঠো, আগে বাড়ো। ছায়ার জন্য কেউ কাছে নেই। ছায়া গেছে দূর বনে। ভাবনা ছড়ানো দিন। পাথর ভাঙছে, পাথরের কারিগর পশ্চিমে যায় আয়ু। নদীর কিনারে দাঁড়িয়ে রয়েছে নারী। বিরলে নিজেকে দেখা,
কেউ কাছে নেই, ছায়া গেছে দূর বনে, নারীর কিনারে নদী। যে কোনো সোপান স্বর্গের সিঁড়ি ভেবে একজন এসেছিল, প্রকৃত স্বর্গ সম্মুখে পেয়েও তার ছায়ার জন্য শোক। তোমার কাছেই সকাল নয়, তবু আমার প্রথম দেখার ছটফটানি, দুপুর নয় তবু আমার দুপুরবেলা প্রিয় তামাশা। ছিল না নদী, তবুও নদী পেরিয়ে আসি তোমার কাছে। তুমি ছিলে না, তবুও যেন তোমার কাছেই বেড়াতে আসা। শিরীষ গাছে রোদ লেগেছে, শিরীষ কোথায়? মরুভূমি। বিকেল নয় তবু আমার বিকেলবেলার খুদ পিপাসা। চিঠির খামে বন্ধ বকুল, তৃষ্ণা ছোটে বিদেশ পানে। তুমি ছিলে না, তবুও যেন তোমার কাছেই বেড়াতে আসা।